গাঙ্গুলি বাড়িতে খুশির খবর, ঈশান বাবা হতে চলেছে। গল্পের শুরুতে দেখা যায় অনুশ্রী বলে, মনি তুমি এখানে কেন? চলো না, আমরা পুজোর আয়োজন করেছি, সব ঠিকঠাক আছে নাকি দেখবে। গুরুদেব বলে, ইন্দ্রাণী? অনুশ্রী বলে, গুরুদেব চলে এসেছে। কুসুম বলে, আমি গুরুদেবের জন্য ফল মিষ্টি নিয়ে আসি। অনুশ্রী বলে, কুসুম তুমি পুজোর দিকটা সামলে নাও, আমি ফল মিষ্টির ব্যবস্থা করছি, বলে বমি করতে চলে যায়। ইন্দ্রাণী বলে, গুরুদেব আমার যাওয়া উচিত। গুরুদেব বলে, হ্যাঁ যাও, কি হলো দেখো। ইন্দ্রাণী বলে, কি হয়েছে তোমার, ঠিক আছো তো? অনুশ্রী বলে, মনি আমি বুঝতে পারছি না, হঠাৎ করে শরীরটা কেন এত খারাপ লাগছে কদিন ধরে। আমার গা বুলাচ্ছে, মাথা ঘুরছে, কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না। ইন্দ্রাণী মনে মনে বলে, চিন্তার কিছু নেই, মনে হচ্ছে খুশির খবর। ইন্দ্রাণী বলে, একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। ঈশান বলে, কতবার বলেছি উপোস করো না, উপোস করেছে এখন শরীর খারাপ, চলো ডক্টরের কাছে। ইন্দ্রাণী বলে, ঈশান আমার সামনে যদি অনুশ্রীকে বকেছ কানটা মুলে দেব। ঈশান বলে, আমি কি করলাম? ইন্দ্রাণী বলে, এখন তো বকবে না, বরং এখন থেকে আগামী ৯ মাস বকবে না, বোঝা গেল? ঈশান বলে, তোমরা হাসছ কেন, কি হয়েছে আমাকে বলো না। ইন্দ্রাণী বলে, ঈশান তুমি বাবা হতে চলেছ, বুঝতে পারছো না? গুরুদেবকে ইন্দ্রাণী বলে, অনুশ্রীর ব্যাপারে মীনাক্ষী শুনতে না পেরে কুসুমের কাছে যায় শুনতে। কুসুম বলে, দেবীমা না বললে আমি কাউকে জানাতে পারব না। গুরুদেব ইন্দ্রাণীকে বলে, শুধু একটাই খেয়াল রেখো, আজকের পুজো যেন নির্বিঘ্নে হয়, তাহলেই আয়ুষের জীবনের সংকট কাটবে। পুজো শুরু করলে আর থামানো যাবে না, তবে বাধা আসতে পারে, তাই এই পুজো সহজ হবে না ইন্দ্রাণী। আর যদি বাধা আসে তাহলে আয়ুষের ওপর সরাসরি প্রভাব পড়বে। ইন্দ্রাণী বলে, যা ইচ্ছে হোক, আর কোনো বিপদ আমি আসতে দেব না। ঈশান এসে বলে, ভাইদারে। আয়ুষ বলে, কি হলো, তোর চোখে জল কেন? ঈশান বলে, মা এখন কাউকে বলতে বারণ করেছে, কিন্তু তুই জেঠু হতে যাচ্ছিস। আয়ুষ খুশি হয়ে বলে, তুই বাবা হতে যাচ্ছিস? ঈশান আয়ুষকে এসে বলে, জাদুঘর আমাদের জন্য কত লাকি, ও তোর জীবনে আসলো আর খুশির খবর আসলো। কুসুম বলে, অনুশ্রী তোমার এখানে আসতে হবে কেন? এখন আগুনের সামনে আসা যাবে না, আমার মিষ্টি বোনের খুশির ওপর যেন কারো নজর না লাগে। অনুশ্রী বলে, পরের জন্মে তুমি আমার বোন হইও। আয়ুষ বলে, থ্যাংক ইউ সো মাচ অনুশ্রী, আমি নিশ্চিত এত ভালো খবর এর আগে মাকে কেউ দেয়নি। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।